আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবলে কোনো একটা দলের পারফরমেন্সটা একটা সিজনে সবচেয়ে বেশি করে ম্যাটার করে যখন ডিসাইসিভ মোমেন্টটাতে, অর্থাৎ একটা সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাতে একটা দল সত্যি অর্থে একটা দল হিসেবে পারফরমেন্স করে। এবং এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে রিয়াল মাদ্রিদের নামটা আরও একবার চলে আসবে, কারণ সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের সর্বশেষ কয়েকটা ম্যাচে সেই টাইপের একটা পরিবর্তন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। প্রথমত যে বিষয়টা আসলে অ্যাড্রেস করে নিতে হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে বা কার্লো আনচেলত্তির কাছে বর্তমান সময়ে যে স্কোয়াডটা আছে সেটা বেস্ট পসিবল স্কোয়াড না। এটা একেবারে ঘোরতর রিয়াল মাদ্রিদ ফ্যানও কিন্তু মেনে নেবেন, কারণ এখানে ডিফেন্সে একাধিক পজিশনে, বিশেষ করে ফুল ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে যদি আলাদা করে বলি, একজন প্লেয়ারের শূন্যতা একেবারে স্পষ্ট, যে কারণে ফেদেরিকো ভালভার্দের মতো প্লেয়ারকেও আমরা সর্বশেষ ম্যাচও রাইট ব্যাক পজিশন থেকে স্টার্ট করতে দেখলাম। এখানে মিডফিল্ডে আরও একটা প্রোফাইলের দরকার রয়েছে। টনি ক্রুসের রিপ্লেসমেন্ট ধরেন কিংবা ওভারঅল ডিস্ট্রিবিউটর রোলে খেলার জন্য একজন প্লেয়ারের কথা ধরেন, যেটা রিয়াল মাদ্রিদ আগামী সিজনে টার্গেট করবে। এমনকি ফাইনাল থার্ডেও হয়তোবা এই আলোচনার দরকার আছে যে আরও একজন প্লেয়ার দরকার কিনা কিলিয়ান এমবাপ্পের জায়গায় অনেকটা স্ট্রাইকিং পজিশনে মাঝে মধ্যে খেলার জন্য, দলের মধ্যে একটা বিশ্রাম তত্ত্ব আনার জন্য কিংবা ওভারঅল একটা ব্যালেন্স তৈরি করার জন্য। অর্থাৎ বেশ কয়েকটা জায়গায় এখানে ট্রান্সফার অপারেশনের সুযোগ আছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা ট্রানজিশনাল সিজন ছিল। এই সিজনটাতে রিয়াল মাদ্রিদ খুব একটা বেশি ট্রান্সফার মার্কেটে বিনিয়োগ করবে না এবং আগামী সিজনটাতে রিয়াল মাদ্রিদ ফোকাস করবে নতুন করে তাদের দলটাকে আরও একবার সাজানো যায় কিনা সেই লক্ষ্যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা দরকার ঠিক সেই পরিমাণ ইনভেস্টমেন্টই রিয়াল মাদ্রিদ করবে। এবং ফ্লোরেন্তিনো পেরেস যেহেতু সভাপতি হিসেবে থাকছেন, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট আরও একবার লং টার্ম ধরে একটা প্ল্যানই নেবে এবং ট্রান্সফার মার্কেটে লং টার্ম প্ল্যানের মাধ্যমে রিয়াল মাদ্রিদ লম্বা সময়ের জন্য কিন্তু সাকসেস ঘুরে আনতে পারে। এবং অনেক সময় আমাদের কাছে মনে হয় যে সুযোগ থাকলেও পেরেজ অনেক কিছু করছেন না, এবং এর পেছনে কারণ ওই যে বললাম লং টার্ম একটা গোল থাকে। তবে এটাকে একপাশে সরিয়ে রাখলে সর্বশেষ 3টা ম্যাচের পারফরমেন্স যদি দেখেন, সুপার কাপে বার্সার কাছে হারার পরে 3টে ম্যাচের পারফরমেন্স যদি দেখেন, একের পর এক গোল কিন্তু রিয়াল মাদ্রিদ করে গিয়েছে। সম্ভবত আপনার কোপা ডেল রেতে দেখলাম প্রতিপক্ষের জালে 5টা গোল, পরবর্তীতে লাস পালমাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগার ম্যাচে 4টা গোল এবং সর্বশেষ সালজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খুবই ক্রুশাল একটা ম্যাচে 5-1 গোলে রিয়াল মাদ্রিদ রীতিমতো উড়িয়ে দিল। গত 3টা ম্যাচে যে এতগুলো গোল করা, এই সময়টাতে এতগুলো গোল করা, একটা স্টেটমেন্ট তৈরি করা, ক্লিয়ার কাটভাবে নিজেদের বেস্ট ফর্মটা দেখানো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। তাই শুরুতেই ওই জিনিসটা যে বলেছি যে সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টে যে দলটা বাউন্স ব্যাক করতে পারে দিন শেষে সেই দলটার পক্ষে বাজির দর বেশি থাকে। তাই এই রিয়াল মাদ্রিদকে আপনি এখনও কোনো ইকুয়েশনে থেকে বাদ দিতে পারবেন না। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলে এমন একটা অবস্থানে তারা আছে, তারপরও বাদ দিতে পারবেন না, কারণ ওই যে বললাম যে কোনো মোমেন্টে দুর্দান্ত একের পর এক পারফরমেন্সের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এই কামব্যাকটা করতে পারে। এবং এখানে একটা টিম পারফরমেন্সের কথা বলতে হবে। ইনজুরি সংক্রান্ত ইস্যু, রেড কার্ডজনিত ইস্যু, নানা রকমের ইস্যুতে ভোগা ভিনিসিয়াস জুনিয়র ফিরেছেন, জোড়া গোলের মাধ্যমে ফিরেছেন সালজবুর্গের বিপক্ষে ওই ম্যাচে। কিলিয়ান এমবাপ্পে নাই করেও কিন্তু সাম্প্রতিক সময়ে এসে গোল পাচ্ছেন। নানা রকমের তর্ক বিতর্কের মাঝে থেকেও এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ড হিসেবে যে মুভমেন্টগুলো করছেন, পার্টিকুলারলি আমি আরও একবার মুভমেন্ট, তার এরিয়া কাভারের কথা বলবো, সেটা আস্তে আস্তে সেন্টার ফরওয়ার্ডের মতো হচ্ছে। অর্থাৎ এমবাপ্পে সিস্টেমটার সাথে মানিয়ে নিচ্ছেন বেশ ভালোভাবেই। জুড বেলিংহাম জোরে অ্যাসিস্ট করলেন, খুবই ভাইটাল একটা রোল প্লে করলেন। এমনকি লুকা মদ্রিচও যে অ্যাসিস্ট করেছেন, একাধিক যে দুর্দান্ত পাস ভিনি জুনিয়রের উদ্দেশ্যে বাড়িয়েছেন, সেটাও কিন্তু অনেকদিন চোখে লাগে থাকার মতো। এত প্লেয়ারের নাম বলতে গিয়ে একজন প্লেয়ারের নাম ইচ্ছাকৃতভাবে বলিনি, কারণ সাম্প্রতিক সময়ে মাঝখানে ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে যে একটা শূন্যতা তৈরি হওয়ার ব্যাপার ছিল, সেটা তিনি একেবারে বুঝতে দেননি। তিনি হচ্ছেন রড্রিগো, সর্বশেষ ম্যাচও জোড়া গোল পেয়েছেন এবং সব মিলে ওই মোমেন্টটাতে গোল পাচ্ছেন। যেমন সর্বশেষ লাস পালমাসের বিপক্ষেও গোল পেয়েছেন, এর আগে দেখেছিলাম একাধিক ম্যাচে গোল পেয়েছেন, ওই মোমেন্টটাতে গোল পাচ্ছেন যেই মোমেন্টটাতে আসলে ভিনি জুনিয়র মাঠে নেই, থাকলেও ইনজুরি কারণে হয়তোবা ফেরার একটা মোমেন্টে আছেন। রড্রিগো বাকিদের জন্য কাজটা অনেক সহজ করে দিচ্ছেন তার টিম পারফরমেন্সের মাধ্যমে। এই যে একটা ব্যালেন্স দেখা যাচ্ছে মিডফিল্ড এবং বিশেষ করে ডিফেন্স লাইনে, যদি সেটার একটা কম্বিনেশন তৈরি করা যায়, এবং কম্বিনেশন হয়তোবা সামনে তৈরি হবে, যেমন রাউল অ্যাসেন্সিও নামক 21 বছর বয়সে যে ডিফেন্ডার এসেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে এসেছেন। ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে যখন দলটা ভুগছে, তিনি তার পারফরমেন্সের মাধ্যমে লম্বা সময়ের জন্য যে এসেছেন সেটা কিন্তু ক্লিয়ার কাটভাবে বুঝিয়ে দিচ্ছেন। সর্বশেষ 3টা পারফরমেন্স দেখে তাই সাম আপ করতে গেলে আমার কাছে মনে হচ্ছে খুবই বেস্ট পসিবল অবস্থাতে রিয়াল মাদ্রিদ সিজনটা শুরু করেনি। বেস্ট পসিবল সিচুয়েশনে তারা হয়তোবা নেই, তারপরও একটা ক্লাব হিসেবে রাইট মোমেন্টে পারফরমেন্স বের করে আনার কারণেই রিয়াল মাদ্রিদকে এখনও সব রকমের ইকুয়েশনে রাখতে হবে। আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন।